আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বেশ কিছুদিন যাবত আমরা লক্ষ্য করতেছি পোকোর তেমন কোনো স্মার্টফোন কিন্তু লঞ্চ হয় না, কিন্তু আমরা রিসেন্টলি জানতে পারলাম পোকো তাদের আরও দুইটা স্মার্টফোন নতুন করে লঞ্চ করতে যাচ্ছে। তো সেখানে থাকবে পোকো M5 এবং পোকো M5s। তো এই দুটো স্মার্টফোন কিন্তু পোকো আগামী 5ই সেপ্টেম্বর একই সঙ্গে লঞ্চ করবে, এটি আমরা একটা টুইটের মাধ্যমে জানতে পারলাম। তবে আমরা আজকের ভিডিওতে কথা বলবো পোকো M5 এই স্মার্টফোনটি নিয়ে। তো ফোনটির মধ্যে পোকো দাবি করতেছে অনেকগুলো আপডেটেড ফিচার রাখা হয়েছে এবং এই স্মার্টফোনটি বিশেষ করে গেমিংকে টার্গেট করে এবং যারা কিনা মোটামুটি ক্যামেরা ইউজ করে থাকেন একটু ভালো পরিমাণ, তাদের জন্য স্মার্টফোনটি খুবই বেটার একটা স্মার্টফোন হতে যাচ্ছে। তো আমরা আজকের ভিডিওতে পোকো M5 এই স্মার্টফোনটি নিয়ে ডিটেলসে কথা বলবো। তার আগে যারা কিনা এখনও ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যেন এরকম নতুন নতুন ভিডিও আপনারা প্রতিনিয়তই পেয়ে যান। তো আমরা যেটুকু জানতে পারতেছি পোকো M5 এই স্মার্টফোনটি কিন্তু তিনটা ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেখানে থাকবে 4GB 6GB এবং 8GB র্যামের সঙ্গে। এছাড়াও কিন্তু এই স্মার্টফোনটি ব্যবহার করার ক্ষেত্রে আপনারা কিন্তু ভার্চুয়াল র্যাম হিসাবে টোটাল 12GB র্যামের সঙ্গে এই স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন। এই স্মার্টফোনটিতে কিন্তু 64GBর সঙ্গে 128GB স্টোরেজটাও আপনারা পাবেন। এখানে UFS 2.2 স্টোরেজ টাইপটা ব্যবহার করা হয়েছে পোকো M5 এই স্মার্টফোনটিতে। পোকো M5 স্মার্টফোনটির সঙ্গে কিন্তু আপনারা দুইটা সিম এবং একটা মেমোরি কার্ডও একই সঙ্গে ব্যবহার করতে পারবেন। এছাড়া এই স্মার্টফোনটি কিন্তু বেশ ভালো পরিমাণ সাপোর্ট আপনাদেরকে দিবে, কারণ এখানে কিন্তু নতুন একটা চিপসেট ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই স্মার্টফোনটির ডিসপ্লেতে কিন্তু আপনারা পেয়ে যাবেন 6.58 ইঞ্চি ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে এবং এই ডিসপ্লের সঙ্গে কিন্তু 120Hz ফাস্ট রিফ্রেশ রেটটা ব্যবহার করা হয়েছে। তো 120Hz ফাস্ট রিফ্রেশ রেট থাকার কারণে আপনারা যখন ফোনটি ব্যবহার করবেন তখন খুব স্মুথ ফিল করবেন। ফোনটি স্ক্রল করার সময় কোনো ল্যাগ আপনারা ফিল করবেন না, কারণ 120Hz কিন্তু খুবই বেটার একটা পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকে। আর এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা জায়রা, NFC, আয়ার ব্লাস্টার সহ যাবতীয় প্রয়োজনীয় সেন্সরগুলো থাকছে এই স্মার্টফোনটির সঙ্গে। তো ওভারঅল এই স্মার্টফোনটির ডিসপ্লে পারফরমেন্সটা আপনারা খুব ভালো পাবেন। আর এখানে যেহেতু হায়ার রিফ্রেশের ব্যবহার করা হয়েছে, সেহেতু এই স্মার্টফোনটি ব্যবহার করে আপনারা আলাদা একটা ফিল পাবেন। স্মার্টফোনটি কিন্তু অ্যান্ড্রয়েড 12-এর সঙ্গে আসবে। আর এখানে এই স্মার্টফোনটিতে নতুন একটা চিপসেট ব্যবহার করা হবে, যেখানে থাকবে TSMC এর নতুন একটি চিপসেট, যেটি হচ্ছে মিডিয়াটেক Helio G99 চিপসেট। এটি খুবই বেটার একটা চিপসেট। আর এখানে তারা দাবি করতেছে এই চিপসেটটা মূলত তৈরি করা হয়েছে 6 ন্যানোমিটারের উপরে বেস করে, যার কারণে এই স্মার্টফোনটি কিন্তু খুব কম পরিমাণ ব্যাটারি ড্রেন করবে। তো এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা গেমিংয়ের ক্ষেত্রেও খুব ভালো পারফরমেন্স পাবেন। আপনারা যদি PUBG গেমটি প্লে করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 40 থেকে 60 FPS এর মধ্যে গেমগুলোকে প্লে করতে পারবেন। এছাড়া কিন্তু ফ্রি ফায়ার সহ অন্যান্য গেমগুলো আপনারা খুব ভালো পারফরমেন্সে খেলতে পারবেন এই স্মার্টফোনটির মাধ্যমে। আর এই স্মার্টফোনটিতে যে জিপিউটা ব্যবহার করা হয়েছে, এই জিপিউটাও কিন্তু খুব ভালোভাবে 120Hz এর যে রিফ্রেশ রেটটা রয়েছে এটিকে মেনটেন করতে পারবে আর ভালো একটা গ্রাফিক্স আপনাদেরকে দিতে পারবে। আর CPU এর ক্লক স্পিডটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। এখানে 2.2 GHz এর ক্লক স্পিড আমাদেরকে দিতে পারবে, যেখান থেকে অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং টাইমটাও কিন্তু খুব কম হবে, যার কারণে ফোনটি ইউজ করে কিন্তু আপনারা আরও একটু এক্সট্রা স্মুথনেস ফিল করবেন এই স্মার্টফোনটির মাধ্যমে। ফোনটিতে কিন্তু ক্যামেরা সেটআপের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা তিনটা ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন ব্যাক ক্যামেরা হিসেবে, যেখানে মেইন ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে আরও একটা ইনফরমেশন আমরা জানতে পারতেছি, এই স্মার্টফোনটি 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েও লঞ্চ হতে পারে। আমরা কিন্তু এর আগেও বলেছি যে মিডিয়াটেক Helio G99 এই চিপসেটটা কিন্তু সর্বোচ্চ 108 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট করে। তবে এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটা ব্যবহার করার সম্ভাবনাটাই একটু বেশি। তাছাড়া ফোনটির সেলফি ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরার পারফরমেন্সটাও হবে খুবই বেটার। আর এখানে যেহেতু দুইটা ক্যামেরা সেটআপে কিন্তু ভালো ভালো সেটআপ ব্যবহার করা হয়েছে, সেহেতু আপনারা ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুইটা ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবেন। আর ব্যাক ক্যামেরার পারফরমেন্সটা কিন্তু মোটামুটি ভালোই হবে বলে আশা করা যাচ্ছে, কারণ এই ব্যাক ক্যামেরাতে যেহেতু এখানে আলট্রা ওয়াইড সেন্সর রাখা হয়েছে এবং 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর রাখা হয়েছে, সেহেতু আশা করা যায় এখান থেকে কালার কম্বিনেশনগুলো খুব ভালোভাবে আমাদেরকে ফিডব্যাক দিতে পারবে। বাকিটা ফোন লঞ্চ হওয়ার পরে আমরা ডিটেলসে বলতে পারবো। আর বরাবরের মতো কিন্তু পোকো তাদের স্মার্টফোনগুলোতে এবারও কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে স্মার্টফোনটি লঞ্চ করতে যাচ্ছে, যেখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনারা খুব ভালোভাবে একদিনের একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর ব্যাটারিকে চার্জ করার জন্য 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও ব্যবহার করা হয়েছে, সেহেতু আপনারা খুব দ্রুতই ফোনটিকে চার্জ করে নিতে পারবেন মাত্র 1 ঘন্টা 15
মিনিট থেকে 20 মিনিট সময়ের মধ্যে ফোনটিকে আপনারা 100% চার্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা, ওভারঅল সব কিছু ফিচার নিয়ে আমার কাছে মনে হয় ফোনটি বেশ হাইপ তৈরি করবে এবং খুব পপুলারিটি অর্জন করবে। যারা কিনা বিশেষ করে গেমিংকে টার্গেট করে স্মার্টফোন কিনতে চান এবং ক্যামেরা মোটামুটি পারফরমেন্স কিনতে চান, তাদের জন্য স্মার্টফোনটি হবে খুবই বেটার একটা স্মার্টফোন। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটির প্রাইসটা কেমন হতে পারে। তো আমরা যতটুকু জানতে পেরেছি এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে 15,000 রুপির মধ্যে লঞ্চ হয়ে যাবে সর্বনিম্ন ভেরিয়েন্টটা, দেন সর্বোচ্চ 17,000 রুপির মধ্যে আপনারা সর্বোচ্চ ভেরিয়েন্টটাও পেয়ে যাবেন। আর এই স্মার্টফোনটি যদি বাংলাদেশে আসে সেক্ষেত্রে আপনারা বাংলাদেশে এই স্মার্টফোনটি 20,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো 20,000 টাকার মধ্যে আমার কাছে মনে হয় খুব ভালো একটা ডিল হতে পারে এই স্মার্টফোনটি। তো এখন দেখা যাক এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পরে আমাদের কেমন ফিডব্যাক দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।